8 ডিসেম্বর জুবিনের রহস্য মৃত্যুর চার্জশিট দিচ্ছে এসআইটি। ওই দিনই গুয়াহাটিতে হচ্ছে পোস্ট ম্যালোনের শো। জুবিনের চার্জশিট জমা পড়ার দিন পোস্ট ম্যালোনের শো নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গোটা রাজ্য এখনো জুবিন শো কাটিয়ে উঠতে পারেনি। এই পরিস্থিতিতে পোস্ট ম্যালোনের শো করে জুবিনকে একরকম অপমানই করতে চাইছে রাজ্য সরকার। এই অভিযোগ তুলে বিধায়ক অখিল গগৈয়ের হুঙ্কার, জুবিন ন্যায় না পেলে কুরুক্ষেত্র হবে অসমে। আৰু সেইকাৰণে অহা 8 তাৰিখে যিদিনা তেওঁলোকে চাৰ্জশ্বিট দিব খুজিছে সেইদিনাই চাৰ্জশ্বিটৰ বিষয়টোক যাতে অসমত আলোচনা নহয়, সেইটোক লৈ যাতে অসমত হুলস্থুল সৃষ্টি নহয়, সেইকাৰণে সেইদিনাই তেওঁলোকে ইণ্টাৰনেশ্যনেল এজন গায়কক, আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ এজন গায়কক মাতি আনি তেওঁলোকে আমাৰ অসমৰ শ্ৰেষ্ঠ এই সময়ৰ শ্ৰেষ্ঠ গায়কজনৰ কথাটোক অতীত কৰিব খুজিছে। এখানেই শেষ নয়, জুবিনের রহস্য মৃত্যুর তদন্তে শুরু থেকেই ঢিমে তালে এগোচ্ছে সরকার। প্লেস অফ অকারেন্সেই যায়নি এসআইটি দল। অসম চৰকাৰে জুবিন দাক ন্যায় দিব খোজা নাই, জুবিন দাৰ হত্যাকাৰীসকলক ধৰিব খোজা নাই, ফাঁচি দিব খোজা নাই, আৰু জুবিন দাৰ মৃত্যুৰ প্ৰকৃত তদন্ত কৰিব খোজা নাই। সেইকাৰণে অসমীয়া মানুহ অসন্তুষ্ট, অসমীয়া মানুহ আপোনাৰ অস্থিৰ, অসমীয়া মানুহ অধৈৰ্য হৈছে, অসমীয়া মানুহ সম্পূৰ্ণৰূপে অশান্ত হৈ আছে। আৰু যদিহে আপোনালোকৰ আমাৰ অসমীয়া গায়ক, আমাৰ বিহু গায়ক কি নাম আছিলে, গগৈ ডাঙৰীয়া, কি খগেন গগৈ ডাঙৰীয়া কোৱাৰ নিচিনাকৈ ইমান দিন ধৈৰ্য ধৰাৰ পাছতো, অসমীয়া মানুহে ইমান দিন ধৈৰ্য ধৰাৰ পাছতো খগেন গগৈ ডাঙৰীয়া, বিহু সম্ৰাট খগেন গগৈ ডাঙৰীয়া কোৱাৰ নিচিনাকৈ যদিহে জুবিন গাৰ্গে ন্যায় নাপাৰে অসমত কিন্তু কুৰুক্ষেত্ৰ ৰণ হ'ব। জুবিনের রহস্য মৃত্যুর চার্জশিট জমা পড়ার দিন পোস্ট ম্যালোনের শো নিয়ে খেপেছে অসম জাতীয় পরিষদের ছাত্র সংগঠনও। এনে এটা সময়ত, যিটো সময়ত সমগ্ৰ অসমৰ 3,60,00,000 জনতাই জুবিনদাৰ ন্যায়ৰ দাবীত হাবাথুৰি খাই আছে, তেনে এটা সময়ত এনেধৰণৰ বিনোদন ধৰ্মী অনুষ্ঠানৰ আমি তীব্ৰ বিৰোধিতা কৰিছোঁ। সব মিলিয়ে পোস্ট ম্যালোনের শো নিয়ে উত্থাপিত এই বিতর্ক যে আগামী কয়েকদিন অন্য আরেক মাত্রা পাবে, এটা জোর দিয়ে বলাই যায়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।